ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 6 সফর 1446 হিজরি মোতাবেক 10 আগস্ট 2024 আমাদের সাপ্তাহিক আলোচনা এই জুম প্রোগ্রামে অল্প সময়ের কিছু আলোচনা, যার বিষয়বস্তু চলে আসছে ধারাবাহিক বেশ কিছুদিন ধরে ফিকহুল ইবাদাত, ইবাদতের বিভিন্ন মাসাইল। তার মধ্যে আমাদের আলোচনা চলছে ফিকহুস সালাত, সালাতের মাসাইল সম্পর্কে। আজকে পর্ব নম্বর 49। বিষয়বস্তু সালাতুদ দুহা। সালাতুদ দুহা পূর্বাহ্নের সালাত। আর দুহা আরবি শব্দ, যা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিম ভাই বোনেরা চাস্তের সালাত বলে, চাস্তের নামাজ বলে জানেন, কারণ ফার্সির প্রভাবটা বেশি, যার ফলে চাস্ত কথাটি তাদের কাছে পরিচিত বেশি, আর সালাতুদ দুহা খানিকটা অপরিচিত। দোহা মানে চাস্ত, আর তার মানে হচ্ছে পূর্বাহ্ন। সকালবেলা সূর্য ওঠার আনুমানিক 15 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত এই দীর্ঘ সময়ের ভিতরে যে কোনো সালাত আদায় করা, বিশেষ নফল সালাত আদায় করা, আর সেই সালাত একবারে আদায় করেন অথবা ভেঙে ভেঙে একাধিকবারে আদায় করেন, সবগুলির নাম হচ্ছে সালাতুদ দুহা। সালাতুদ দুহা আমাদের এই আলোচনার বিষয়বস্তু। অল্প সময় আমরা এই আলোচনা করব, আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের যেসব ভাই বোনেরা আমাদের সাথে অংশ নেবেন তাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসন্তুষ্টি থেকে, বিরুদ্ধাচরণ থেকে, আযাব গজবের কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপর রহম করুন, হেদায়েতের পথে রাখুন, অটলতা দান করুন এবং সমস্ত দলালাত থেকে, গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করুন। তো সালাতুদ দুহা, চাস্তের নামাজ বা চাস্তের সালাত। সালাতুদ দুহা হচ্ছে সুন্নাহ। লেখক বলছে সালাতুদ দুহা সুন্নাতুন, দুহার সালাত হচ্ছে সুন্নাহ, এটি তার হুকুম হয়ে গেল। আর সালাতুদ দুহা পরিমাণ কত, কত রাকাত বলছেন? আকাল্লুহা রাকাতান, সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। লেখক তারপরে বলছে ওয়ালা হাদ্দা লিআকসারিহা, আর শেষ পরিমাণ কত হবে, সর্বর্ধে কত পড়া যাবে, এর কোন নির্ধারিত পরিমাণ শরীয়ত কর্তৃক নির্ধারিত নেই। ওয়ালা হাদ্দা লিআকসারিহা, কত বেশি পড়বেন এটা নির্ধারিত নয়। তার মানে যত ইচ্ছা আপনি পড়তে পারেন। সকালবেলা যেই সুন্নত সালাতটি রয়েছে সালাতুদ দুহা, এটি সর্বনিম্ন 2 রাকাত, আর সর্বর্ধে আপনার যত ইচ্ছা। তাহলে 2 করে পড়তে থাকলে, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাত এবং দিনের সালাত 2 করে পড়বে, 2 করে পড়বেন, সালাম ফিরবেন, এটি হচ্ছে উত্তম।
কেউ যদি 4 রাকাত এক সালামে পড়ে তাহলে সেটি জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। সালাতুদ দোহার একাধিক নাম রয়েছে। সালাতুদ দোহার একাধিক নাম রয়েছে। প্রসিদ্ধ নাম হচ্ছে সালাতুদ দোহা, যেটাকে চাষতের নামাজ বলছেন। দোহা মানে চাষ। আর আর একটি নাম হচ্ছে এর সলাতুল আওয়াবিন, আল্লাহ অভিমুখীদের সলাত, সলাতুল আওয়াবিন। হাদিস ইনশাআল্লাহ তাআলা আমরা উল্লেখ করব সলাতুল আওয়াবিন। এটি হচ্ছে দ্বিতীয় নাম। আর তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক, ইশরাকের সলাত। এটি অনেক ওলামাদের নিকটে। তাহলে একই সলাতের 3টি নাম: সলাতুল ইশরাক, ইশরাকের নামাজ। আর ইশরাক মানে সূর্য উদয় হওয়া। তো সূর্য উদয় হওয়ার পরে যেই নামাজ আদায় করা হয় তাকে ইশরাকের সালাত বলা হয়। আর সেটা তার প্রথম সময়, প্রথমখানে যদি পড়ে নেন। আর বিশেষ নিয়মে যদি ফজরের সালাত আদায় করার পরে আপনি আপনার মুসাল্লায় বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, আর আপনি উযু অবস্থায় বসে থাকেন, আর তারপর সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করেন, সূর্য উঠে যাওয়ার পরে পুরোটা যখন 1 বর্ষা পরিমাণ উঠে গেল, ঈদা কমহীন হিসেবে 1 বর্ষা পরিমাণ যখন উঠে গেল, তখন আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে তার বিশেষ ফজিলত সম্পর্কে হাদিস রয়েছে। তো এই সলাতটির অপর নাম হচ্ছে সলাতুদ দোহা, চাষতের নামাজ। এই সলাতের অপর নাম হচ্ছে সলাতুল আউয়াবিন। এটি একদল উলামা কেরামদের মত। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন। পক্ষান্তরে আরেক দল উলামা বলছেন যে সলাতুল ইশরাক আর সলাতুদ দোহা ভিন্ন ভিন্ন সলাত। সূর্য ওঠার পরে পরে যদি আপনি পড়েন 10-15 মিনিট পরে, তাহলে সেটি সলাতুল ইশরাক। আর যদি সেটা পরে আপনি পড়েন জোহরের আগ পর্যন্ত, আর তার উত্তম সময় হচ্ছে যেই সময়টাই আপনার রৌদ্রে, গরমের দিনে রৌদ্রের প্রখরতা বেড়ে যায় আর মরুভূমিতে বালি উত্তপ্ত হয়ে যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে সলাতুল আওয়াবিন। এই যে আওয়াবিনের নামাজ, এটি এর দলিলটি শোনেন। সলাতুল আওয়াবিন, আল্লাহ অভিমুখীদের নামাজ। হেনা তারমিজুল ফিসাল, যখন উটের বাচ্চা আর পায়ে তাপ লাগা শুরু হয়। বাচ্চা উট আর তার পায়ের নিম্ন ভাগ এখনো কচি হয়ে রয়েছে, সুতরাং বালি গরম হলে, মরুভূমি বালি গরম হলে তাকে গরম অনুভব হয়। সেই সময়টা হচ্ছে তার উত্তম সময়, তার উত্তম সময়। লেখক বলছেন ওয়াক্তুহা, এই সালাতুদ দুহার ওয়াক্ত সম্পর্কে, বাদা ইরতিফাই শামসি কিদা রমহিন, 1 বর্ষা পরিমাণ সূর্য উঠে যাওয়ার পরে, মানে সূর্যটা পুরো উঠে যাওয়ার পরে। এটা কখন হয়? এই বাদা খামসা আশরাতা দাকিকা, তাকরিবান আনুমানিক 15 মিনিট পর। সূর্য ওঠার যে টাইমটা ক্যালেন্ডারে লেখা আছে সেটার 15 মিনিট পর, অর্থাৎ সূর্য যখন উঠতে শুরু হয়েছে তখন থেকে শুরু করে পুরো সূর্যটা উঠতে 1 বর্ষা পরিমাণ হতে, মানে পুরো ক্লিয়ার সূর্যটা উঠতে আনুমানিক 15 মিনিট। এই সময় থেকে শুরু হয় ওয়াক্ত। ইলা কুবাইলা জাওয়াল, মাথার উপর থেকে সূর্য গড়ার আগ পর্যন্ত, অল্প আগ পর্যন্ত। তার মানে সূর্য মাথার উপর আসতে যাচ্ছে, তার আপনি 10-15 মিনিট আগে ছেড়ে দেন, কারণ এখন মাথার উপর আহ কাছাকাছি চলে এসছে। আর উত্তম সময় বলছে আফজালু ওয়াক্তিহা, আর সালাতুদ দুহার, চাষতের নামাজের সবচেয়ে উত্তম ওয়াক্ত হচ্ছে ইজাস্তাদাল হারু হিনা তারমিদুল ফিসাল, যখন রৌদ্রের প্রখরতা বেড়ে যাবে আর বালি গরম হয়ে উঠবে। হেনা তারমেদুল ফেসাল, ফেসাল বলা হয় ওটের বাচ্চাকে, ওটের বাচ্চার পায়ে তাপ অনুভব করতে লাগবে। এই ছিল তাহলে সালাতুদ দুহার। আর আপনার ওয়াক্ত সম্পর্কে, সালাতুদ দুহার হুকুম সম্পর্কে, সালাতুদ দুহার নাম সম্পর্কে, এবং সালাতুদ দুহার কত রাকাত, এটা সংক্ষেপে ছিল। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, আল্লাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে বিস্তারিত নিয়ে এসেছেন। সে হাদিসগুলি দ্বারা প্রমাণিত হয় যে সালাতুদ দুহা 2 রাকাত পড়া যেতে পারে, সর্বনিম্ন 4 পড়া যেতে পারে, 6 পড়েন আপনি,
8 পড়েন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বাড়তি মক্কা বিজয়ের দিন সকালবেলা 8 রাকাত সালাত আদায় করেছিলেন। কেউ কেউ বলছে এটি সালাতুদ দুহা, আর কেউ বলছে এটি সালাতুশ শুকর। যারা বলছেন সালাতুশ শুকর তারা বলছেন যে শুকরানা নামাজ পড়া যাবে, আর আমাদের দেশে কিন্তু শুকরানা নামাজ পড়া মানুষের অভ্যাস আছে, কিন্তু স্পষ্ট হাদিস শুকরানা সালাত শুকরানা নামাজ সম্পর্কে নেই। এখানে আরেকটি মশলা এখানে গুরুত্বপূর্ণ জানি, শুকরানা সালাত সম্পর্কে স্পষ্ট কোন হাদিস নেই। স্পষ্ট কি আছে, আল্লাহর কোন নিয়ামত যদি আপনি হাসিল করেন, কোন খুশি, কোন আনন্দ, কোন নিয়ামত, যে কোনো নিয়ামত হোক না কেন দিন দুনিয়ার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন তার জীবনী সম্পর্কে। কানা রাসূলুল্লাহ ইযা আতাহু আমরুন ইয়াসুরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আনন্দদায়ক সংবাদ যদি আসতো, খুশির খবর, বিজয়ের খবর আসলো, সাহায্যের খবর আসলো, যে কোনো সুসংবাদ আসলো, তাহলে খাররা শুকরান লিল্লাহ সাজিদা, সেজদায় লুটিয়ে পড়তেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সেজদায় লুটিয়ে পড়তেন। তাহলে সেজদায় শুকর এটি স্পষ্ট সুন্নাত। জি। তো সালাতুদ দুহা 8, 10 পড়া যেতে পারে, 12 পড়া যেতে পারে, 12 পর্যন্ত। যদি লেখক বললেন যে সর্বর্ধে কোনো নির্ধারিত পরিমাণ নাই, তাহলে কেউ যদি আপনার তারও বেশি পড়তে থাকে, 18, 20, 30, 40, 50 পড়তে থাকে, কোনো অসুবিধা নেই। যদি পড়তে থাকে তবে সুন্নাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে 12 রাকাতের বেশি প্রমাণিত নয়। 12 রাকাতের হাদিস, 12 রাকাতের হাদিস সেই হাদিসটি যে হাদিসে বলা হয়েছে কারো যদি রাতের ইবাদত বন্দেগী ছুটে যায়, অর্থাৎ তাহাজ্জুদ ছুটে গিয়ে থাকে, তাহাজ্জুদ পড়তে পারলেন না, তাহলে রাত্রে আপনার নেকিতে কমতি হয়ে গেল। একদল বলছে তার ঘাটতি পূরণের জন্য দিনের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারে চিন্তায় 10 রাকাত 12 রাকাত পড়ে নিতে, 12 রাকাত পড়ে নিতে, তাই এটি ঘাটতি পূরণ, কাজা নয় তাদের মধ্যে। আর একদল বলছেন না, এটি যে ছিল তাহাজ্জুদের কাজা, তাহাজ্জুদ 11, আর দিনের বেলা বেজোড় পড়া যাবে না, কারণ মাগরিব হচ্ছে দিনের ভিতরুন নাহার, দেশে রয়েছে যে মাগরিব হচ্ছে সালাতুল মাগরিব 3 রাকাত ভিতরুন নাহার, আর ভিতরুল লাইল আপনার ছুটে গেছে। এখন দিনের বেলা যদি 2 বার করে বেতর পড়েন, একবার মাগরিবের বেজোড় পড়লেন আর একবার বেতর আপনি কাজা করলেন, তাহলে বেজোড় বেজোড় জোড় হয়ে যাবে। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11কে 12 করে পড়তেন। আপনি যদি 12 না পড়েন, 11-র জায়গায় 12, আপনি ধরেন 9-এর জায়গায় তাহলে 10 পড়বেন। 7ও তাহাজ্জুদ পড়া যেতে পারে, 7 পড়া যারা অভ্যস্ত 8 পড়বেন। হ্যাঁ, এইরকম 5-এর জায়গায় 6 করবেন, 3 রাকাত ভেতরের জায়গায় 4 করবেন। আপনি ভেতর ছুটে গেছে রাত্রে, 1 রাকাত ভেতর সর্বনিম্ন 2 রাকাত সকালবেলা পড়ে নেবেন, তাহলে এটা তাজা হয়ে যাবে। একদল ওলামা বলছেন যে এটা বেতর আর তাহাজ্জুদের তাজা হয়ে যাবে, আর একদল বলছে এটি ঘাটতি পূরণ হবে। তাহলে এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা জানলাম। তো 12 রাকাত পড়াটাও প্রমাণিত ওই হাদিস দ্বারা। সালাতুদ দুহার অনেক ফজিলত রয়েছে, সালাতুদ দুহার অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে বুখারী মুসলিমের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন। দ্বীনি ওসিয়ত, ওসিয়ত পার্থিব ওসিয়ত হয় ধন সম্পদের ওসিয়ত, যে আমার ধন সম্পদ থেকে অমুক এত দিয়ে দিও, অমুক এত দিয়ে দিও, অমুক জায়গায় অমুক প্রতিষ্ঠান এত দিয়ে দিও ইত্যাদি, আমার ইন্তেকালের পর। এটি হচ্ছে ওসিয়ত, ওসিয়ত তুল মাল, ধন সম্পদের ওসিয়ত। আর দিন সম্পর্কে ওসিয়ত, ভালো কথার ওসিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করেছেন, মানে নসিহত। ওসিয়ত মানে হচ্ছে নসিহত, উপদেশ। কি ওসিয়ত দিয়েছেন? 1 নম্বর হচ্ছে সিয়াম সালাসাতি আইয়ামিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে তুমি সিয়াম পালন করি, 3টি রোজা রাখি। একটি আমল 10 গুণে বর্ধিত হয়, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নেকি নিয়ে আসবে তার জন্য সর্বনিম্ন 10 গুণ হবে, তাহলে 3 10 30 হয়ে গেল। যে ব্যক্তি মাসে 3টি করে রোজা রাখলো তার যেন 30টি রোজার সওয়াব হয়ে গেল। প্রতি মাসে যেন 30টি রোজার আপনি সওয়াব পেয়ে যান 3টি রোজা রেখে। সেটা যে কোনো দিনে রাখতে পারেন, আর যদি কেউ সোমবার বৃহস্পতিবার করে রাখেন তো ভালো, তাহলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সেটাও হয়ে গেল।
আর সেটা একটি হাদিসের আলোকে, যদি হাদিসটি কেউ কেউ দুর্বল বলেছে, আইয়াম বীজের হাদিস, যদি চাঁদের মাসের 13, 14, 15 রাখেন তো ভালো, সেটা আরো ভালো। কিন্তু যে কোনো দিনে রাখা যেতে পারে, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি একটা না অবিরাম 3টি রেখে নেয় সেটাও চলবে। আবার প্রত্যেক দশকে একটি করে রাখে, প্রত্যেক সপ্তাহে একটি করে রাখে, মাসের শেষ দিকে একসাথে 3টি রাখে, ভেঙে ভেঙে রাখে, যে কোনো ভাবে রাখতে পারে। মাসে 3টি রোজা হইলেই সিয়াম উদ্দাহরণ বিশাল করতে হয়, সে যেন গোটা বছরের সিয়ামের নাকি বলে, প্রত্যেক মাসে 3-3টি করে রাখলে আর রমজান মাসে গোটা রমজানের ফরজ সিয়াম। 2 নম্বর ওসিয়ত হচ্ছে রাকাতে দোহা, সালাতুদ দোহার 2 রাকাত। তাহলে সালাতুদ দোহা সর্বনিম্ন 2 রাকাত, এই হাদিস দ্বারা প্রমাণিত। কম পক্ষে 2 রাকাত সালাত আদায় করে নেন, এতে আপনার দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রয়েছে। ওয়ান উতেরা কাবলান আনাম, আর তৃতীয় ওসিয়ত হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং এমন ব্যক্তিদেরকে যারা তাহাজ্জুদ পড়তে পারছেন না, রাতে আপনি এশা থেকে ফজর পর্যন্ত কোন নফল সালাত আদায় করতে পারলেন না, শারীরিক দুর্বলতার কারণে অথবা ঘুম ভারী হওয়ার কারণে অথবা কর্মব্যস্ততার কারণে, কঠোর পরিশ্রম করছেন আপনি, যার ফলে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, যে কোনো কারণ হোক না কেন তাহাজ্জুদ পড়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনি কমপক্ষে দিনে তো কিছু করেন অতিরিক্ত নফল, তো দিনে সালাতুদ দোয়া হয়ে গেল। আর যেহেতু আপনি কি করতে পারছেন না, তাহাজ্জুদ পড়তে পারছেন না, সেই জন্য বেতর পড়ে নেন, আপনি ঘুমাবার আগে বেতর পড়ে নেন। কারণ বেতর যদি রেখে দেন, বড় আশা করে রাখছেন, অনেকে আবেগে কিন্তু যেন আমি তাহাজ্জুদ পড়ো, বেতর রাখছেন, আর দেখা যাচ্ছে যে গোটা মাস চলে গেল, 2, 4, 5টা দিনও জাগতে পারলেন না, তাহলে আপনার জন্য এইভাবে বেতর রেখে দেওয়া ঠিক নয়। কারণ বেতর কোন কোন ওলামাদের কাছে, মানে হানাফি মাযহাব ওয়াজিব, যদিও ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, জন্য বেতর ওয়াজিব নয় সঠিক মত। বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু যতগুলি সুন্নাত রয়েছে সমস্ত সুন্নাতের মধ্যে সবচাইতে, যতগুলি সুন্নাত মানে ফরজের ফরজ সালাতের মধ্যে সালাত সম্পর্কীয় যতগুলি সুন্নাত রয়েছে, মানে সুন্নাত সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা হচ্ছে বেতরের সালাত, বেতরের নামাজ, তারপরে ফজরের সুন্নাত, আর তারপরে তখন সুন্নাতে রাতে বা তাহাজ্জুদ বা তারাবিহ। তো বলছেন ওয়ান উতরা কাবলা আনা নাম, ঘুমাবার আগে যেন আমি বেতর পড়ে নিই, যেহেতু আমি জানতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের অবস্থা জানতেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল মানুষ, সুতরাং তাকে নসিহত করেছিলেন যে তুমি দুর্বল মানুষ, ঘুম হয়তো ভারী, জাগতে পারবে কি পারবে না, সেই জন্য বেতর পড়ে ঘুমিয়ে। আচ্ছা, বেতর পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, তারপরে জেগে গেলেন, তাহলে কি আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না? পারবেন, পারবেন। যখন আপনি তাহাজ্জুদ অভ্যস্ত না, মাঝে মধ্যে কখনো জাগছেন বা জাগতে পারছেন, তাহলে আপনি বেতরটা পড়ে ঘুমিয়ে যান, আর বেতরে হেফাজত হয়ে গেল। আর তারপরে যতটা পারলেন আপনি তাহাজ্জুদ জোড়া জোড়া 2-2 পড়তে থাকেন, আর বেতর পড়বেন, 2-2 করে পড়তে থাকেন, আর বেতর পড়বেন না। কারণ লা ইতরানা ফি লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক রাতে 2বার বেতর নেই, 2বার বেতর পড়া যাবে না। তবে যেই ব্যক্তি মাসের অধিকাংশ দিনে বা অধিকাংশ রাতে তাহাজ্জুদ পড়তে সক্ষম, মাঝে মধ্যে কখনো মিস হয়ে যাচ্ছে, তার জন্য উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করা। ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত তোমরা বেতরকে করো, তোমাদের রাতের সর্বশেষ সালাত বেতরকে করো, মানে সর্বশেষ সালাত তোমাদের বেতর হয়, এটি উত্তম, এটি ওয়াজিব নয়। সেই জন্য অনেকেই এই ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো হুকুমকে ওয়াজিব করে দিয়ে বললেন যে তুমি বেতর পড়ে নিয়েছো, সুতরাং তোমার জন্য আর নামাজ পড়া যায় না। অথবা বেতর পড়ে নিয়েছো, যদি পড়তে হয় তাহলে আর এক রাকাত পড়ে ওটাকে জোড়া করো, মানে ওটাকে ঠিক আবার জোড়া করে তাহলে সুন্নতে পরিণত করো, আর তারপর আবার বেতর পড়ে। না না, এমনটা ঠিক না, এগুলো এগুলো মানুষের মন গড়া ফতোয়া। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই 3টি ওসিয়ত হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 1981 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 721 নম্বর হাদিস। তারপর আরেকটি হাদিস সালাতুদ দুহার ফজিলত সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, তোমাদের
প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে এক একটি করে সাদাকা হওয়া উচিত। তোমরা যখন প্রতিদিন সকাল করছো আল্লাহর নিয়ামত, যে আল্লাহ হায়াত আবার ফিরিয়ে দিলেন, সময় দিলেন আরো একদিন, তাহলে তোমাদের প্রত্যেকটি যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলির পক্ষ থেকে সাদাকা হওয়া উচিত। আর আরেকটি হাদিসে রয়েছে সহিহ মুসলিমের, যে মানুষের শরীরের 360টি আপনার হাড় রয়েছে বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তো তার প্রত্যেকটির পক্ষ থেকে সাদাকা করা উচিত তাকে, যাতে করে সেগুলিকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন। কিভাবে করবেন আপনি? বলছে ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, 360টি অঙ্গের সাদাকা, এক একটি সাদাকা। তাহলে কিভাবে করবেন? বলছে প্রত্যেকটা তসবিহ আপনার সাদাকা। সুতরাং সারা দিনে যতগুলি তসবিহ সুবহানাল্লাহ বলে এক একটি করে সাদাকা হয়ে গেল, সুবহানাল্লাহ একটি সাদাকা হয়ে গেল। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললেন একটি সাদাকা হয়ে গেল। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সাদাকা হয়ে গেল। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললেন সাদাকা হয়ে গেল। তাহলে সারা দিনে আপনার ফরজ ইবাদত সালাতের ভিতরে হোক আর সুন্নত এমনি জিকির আজকার হোক, যত তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যা বলছেন এক একটি করে সাদাকা হয়ে যাচ্ছে। ওয়া আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের উপদেশ দিচ্ছেন সাদাকা, কাউকে ভালো উপদেশ দিলেন, ভালো কথা বললেন। ওয়া নাহি আনিল মুনকারে সাদাকা, অন্যায় কাজ আপনি বাধা দিলেন। আর অন্যায় বাধা দেওয়ার 3টি স্তর রয়েছে। বল প্রয়োগ করার যাদের অধিকার রয়েছে, যেমন শাসক গোষ্ঠীর, অভিভাবকের, অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে আর বৈধতাও রয়েছে। যদি ক্ষমতা থাকে, বৈধতা থাকে, তাহলে বল প্রয়োগ করবেন। আর না হলে আসল হচ্ছে যে মানুষ ভালো উত্তম পন্থায় উত্তম কথা দ্বারা, ভালো কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায় থেকে বারণ করবে। সেটাও যদি সম্ভব না হয়, ভালো ভাষাতেও বলা যাবে না এইসব জালেমদেরকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে অন্যায়ের। এটি হচ্ছে সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস এই মর্মে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমার মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ, হাত দ্বারা বাধা দেয়, মানে বল প্রয়োগ করে, যদি ক্ষমতা থাকে এবং বৈধতা থাকে। ফামাল্লাম ইয়াস্তাতি, কেউ যদি না পারে, না বল প্রয়োগ করা সম্ভব না, আরে ছেলে ছেলে সাবালক হয়ে গেছে, বল প্রয়োগ করা যাবে না, হ্যাঁ স্ত্রী আপনার দুর্দান্ত, বল প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে তার থেকে আলাদা হয়ে যান যদি বেশ বড় অপরাধ হয়। আর না হলে আপনি কথার দ্বারা বলুন আপনি, যাতে করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চাইতে বড় যেন অশান্তি না হয়ে যায়, বিশৃঙ্খলা না হয়ে যায়। এই ফর্মুলা সবসময় ঠিক রাখতে হবে, কারণ আমরা অনেকেই দেখা যায় অজ্ঞতার কারণে যারা কিছু ভালো কাজ করেন এবং ভালো মানুষকে ভালো করার চেষ্টা করেন, কিন্তু তার পদ্ধতি জানেন, একটা ছোট্ট একটা সন্ন্যতের জন্য এমন একটা বিবাদ লাগিয়ে দিলেন যে বিশাল অশান্তি সৃষ্টি করে ফেলেন, বিশাল ফিতনা ফাসাদ সৃষ্টি করে ফেললেন আপনি। না, মোটেই জায়েজ নয়। দেখতে হবে যে আমি যে অন্যায়টা, এগুলোর ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে যে আপনি যে অন্যায়টি আপনি প্রতিবাদ করছেন সেটি আসলে অন্যায় কিনা আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। তারপরে সে অন্যায়ের প্রতিবাদের আপনার বৈধতা আছে কিনা, ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হিতে বিপরীত হবেন, এর চাইতে বেশি তো ক্ষতি হয়ে যাবে না, আর বেশি ফিতনা ফাসাদ তো হয়ে যাবে না, লাভ বেশি না লস বেশি সেটাও দেখতে হবে ইত্যাদি। যদি না পারেন, কথাও বলতে পারছেন না, তাহলে ফাবিকালবিহি, অন্তর দ্বারা ঘৃণা করে অন্যায়ের প্রতি প্রতিবাদ জানাবেন, অন্তর থেকে ঘৃণা করবেন পাপকে এবং পাপীকে। আবার বাঙালি সমাজে একটি অজ্ঞতা রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তাহলে কি আপনাদের সমাজে যারা লম্পট, হ্যাঁ তাদের ঘৃণা করবেন না, শুধু ওই লম্পটিকে ঘৃণা করবেন, হ্যাঁ লম্পটদের আচরণটাকে ঘৃণা করবেন, কিন্তু লম্পটকে ঘৃণা করবেন না। তাহলে চোরকে ঘৃণা করবেন না, ডাকাতকে ঘৃণা করবেন না, খুনিকে ঘৃণা করবেন না, হ্যাঁ সন্ত্রাসীকে ঘৃণা করবেন না, আল্লাহ দুশ্মনকে ঘৃণা করবেন না, হ্যাঁ শুধু আল্লাহর দুশ্মনীটাকে ঘৃণা করবেন না। এটি কুফরি কথা, আসলে এটি ইসলাম বিরোধী কথা। জি, এতে ইমান ভঙ্গ হয়ে যাবে মানুষের। পাপ এবং পাপী অতপ্রত ভাবে জড়িত। যখন পাপকে আপনি ঘৃণা করছেন তো পাপীকে ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে জরুরি নয়। ঘৃণা প্রকাশ করলে লাভ আছে না লস আছে এটা দেখতে হবে। হ্যাঁ এটা অবশ্যই, অবশ্যই পাপীকে ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা সবসময় প্রকাশ করার নয়। জি,
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাহু মিনাদ দুহা, আপনি এক একটা করে সাদকা করতে 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 গোটা শরীরের 360টি অঙ্গ প্রত্যঙ্গের সাদকা হয়তো আপনি করতে পারছেন, কি জানি নেকি হয়তো বেশি করতে পারলাম না, হ্যাঁ ফরজের পরে সুন্নত নফল কিছু করতে পারলাম না হয়তো, তাহলে কমপক্ষে 2 রাকাত যদি সকালবেলা সালাতুদ দোহা পড়ে নেন তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। মাত্র 2 রাকাত সকালে যখন কাজে যাবেন অথবা সংসারের কাজে লাগবেন, হ্যাঁ তখন তার আগে আপনি উঠে উজু করেন না 2 রাকাত সালাত পড়ে না, বাইরে যাবেন 2 রাকাত সালাত পড়ে, আপনার জীবনে বরকত হবে। আর ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, এর উপর আমলও হবে এবং কাজ সহজও হবে, আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য লাভের উপায়ও হবে। ওয়াসজুদু ওয়াক্তারিব, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আপনার দুনিয়ার সমস্ত দিন দুনিয়ার কাজ সহজ হয়ে যাবে এবং সমস্ত অনিষ্ট থেকে আপনি এর অসিলাতে হয়তো বেঁচেও থাকবেন, আল্লাহ বাঁচিয়েও রাখবেন। সুতরাং প্রতিদিনের একটা আমল তৈরি করে নেওয়া, আমল বানিয়ে নেওয়া, মামুল, যে আমি নিয়মিত যখনই সকালবেলা উঠবো, অফিসে যাওয়ার আগে, আমার কর্মক্ষেত্রে যাওয়ার আগে, আমার ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে, আমার বাইরে বের হওয়ার আগে, যেটা যার পেশা, আমি সংসার কাজ শুরু করার আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেব, আর তারপরে তখন কাজকর্ম শুরু করবো। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যারা চেষ্টা করবে তাদের জন্য খুব সহজ, যারা চেষ্টা করবে তাদের জন্য খুবই সহজ, এমন অভ্যাসে পরিণত হবে, তার মজ্জাগত বিষয় হয়ে যাবে, যেন 2 রাকাত নামাজ না পড়লেও শান্তি পাবে না। কোন একটা ঘাটতি আছে আমার কাজে, আমার যে দৈনিক যে রুটিন আছে সেই রুটিনে আপনি রেখে নেন সেটা, যে আমার এইভাবে আমার জীবন যাপনা প্রতিদিন। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই হাদিসটি সহিহ মুসলিম, ওয়ায়ুজজিউ মিন যালিকা, এই সমস্ত এক একটি করে আপনি সাদকা করতে হয়তো পারলেন না, এই সমস্তের পক্ষ থেকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হিসেবে যথেষ্ট হবে রাকাতান 2 রাকাত সালাত ইয়ারকাহু মিনাদ দুহা, যদি আপনি পূর্বাহ্নে চাষতের সময় 2 রাকাত সালাত আদায় করে নেন। হাদিসটি সহিহ মুসলিমের 720 নম্বর হাদিস। তো এই ছিল সালাতুদ দুহা সম্পর্কে আমাদের আলোচনা। আর সালাতুদ দুহা সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে, এখানে আমি আলোচনাকে সমাপ্ত করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন এবং বেশি বেশি সুন্নত নফল আদায়ের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং অপছন্দনীয় মাকরুহাত থেকে এবং সন্দেহ সংশয়ের কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকার তৌফিক দান করেন। সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো নেতৃত্ব দান করেন, অসৎ নেতৃত্বের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।